শিলচর ইম্ফল রোডের আরকাটিপুর বাগান সংযোগকারী সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি। নির্মাণের 3 দিনের মাথায় উঠে যাচ্ছে পথের ব্লেক টপিং। সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ স্থানীয়দের। শিলচর ইম্ফল রোডের আরকাটিপুর বাগান সংযোগকারী সড়কের জরাজীর্ণ অবস্থা নিয়ে দীর্ঘ 18 বছর ধরে এলাকার মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদের মাধ্যমে স্থানীয়রা প্রশাসন সহ সরকারকে অনেক আবেদন নিবেদন ও লিখিত বিভিন্ন স্মারকলিপি প্রদান করলে গত বছর সেই 3 কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু করা হয়। কিন্তু পিচ দেওয়া 3 দিনের মাথায় ব্ল্যাক টপিং উঠে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এই নিয়ে এলাকার জনগণ মঙ্গলবার ফের প্রতিবাদে মুখরিত হয়ে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। স্থানীয়রা জানান, সড়ক সংস্কার কাজের ফলক না বসানোই সরকারের অনুমোদিত অর্থের হিসেব পাচ্ছেন না মানুষজন। স্থানীয়দের অজান্তে রেখে রাতের অন্ধকারে সড়কে পিচ দেওয়া 3 দিন হয়নি, হাতে উঠে আসছে সেই সড়কটির ব্ল্যাক টপিং। সড়ক সংস্কার কাজে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষ দুর্নীতি করেছে বলে এদিন অভিযোগ করেছেন স্থানীয়রা। গুণগত মান বজায় রেখে সড়কের কাজ সঠিকভাবে করা না হলে আগামীতে বাকি অংশের কাজ হতে দেবেন না বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ। এছাড়াও সড়ক নির্মাণ কাজে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করে প্রশাসন সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। দীর্ঘ 18 বছর থেকে কাজটা পেন্ডিং, রাস্তা ভাঙ্গিয়া যার গিয়া, দুলা বালুয়ে মানুষ চলাফেরা যান না, বেহারা মর। এরপরে আমরা বহুত সংগ্রাম করি এটা আমরা গ্রান্ট করাইছি এমএলএ মহোদয়ের কাছে গিয়া। তাই কইছেন আমি সুন্দর করে রাস্তা মারাই দিমু, আমি আপনারা চিন্তা করবো না। এখন যে রাস্তা আরম্ভ করছে আমরা কতজনে ঘাট দিছি, ঘাট দিয়ে কোনো মতো হর দিকে কিছু করাইছে। 12টা 1টা বাজি গেছে, আমরা ঠান্ডার দিন, বয়স্ক মানুষ। এরপরে তারা কাজও আরম্ভ করছে রাত্রে তাড়াতাড়ি করিয়া। এই অবস্থা তেল না কোথা দিছে ওই তো 1 ইঞ্চি, আমরা কইছি 1 ইঞ্চি কেনে, তারা কই 1 ইঞ্চি দিত। 1 ইঞ্চি দিলে তো লাস্টিং করতো না, 3 ইঞ্চি অন্যান্য জায়গা তোর। এর লাগে আমরা এই রাস্তার লাগি দুর্ভোগ আরম্ভ করছি, কষ্ট করিয়া। এখন রাস্তার অবস্থা ওই তখন ভাঙ্গিয়া যার গিয়া, টুকরা টুকরা করে গাড়ি যাইতে সময় উড়িয়া করে চাকা উঠি যার। এস্টিমেট আমরা দেখাইছে না কতটুকু দিত, তার ওয়ার্ক অর্ডারর এটা কোনো উল্লেখ নাই। ডিপার্টমেন্টের মানুষও আয় নাই, আর কেউ কন্ট্রাক্টারও সাইডে নাই। তারা লেবারে কাজ করে, আমরা তারা সাহায্য কিতা করতাম, সব সাহায্য করছি। কিন্তু আমরা আজ টাকাটাকি করি যার এইটা কিন্তু আমরা সরকারের এটা বিকাশের নীতি নি না, ওটা নীতি আসামের বিকাশ। মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ, আপনার নিজে তদন্ত টাইম আচ্ছা দেখি আর রাস্তার অবস্থা আমরা দেখি, আমরা ব্যবস্থা করে নাই, আমরা রাস্তা বন্ধ করে দিই। আমরা আর কাটিপুরের মানুষ, আমরা কয়েকদিন আগে দেখছি যে না কাজটা পাথর ফালাইয়া তারা ঠিক করছে, কিন্তু এখন কিটা করে তারা রাত্রে আইয়া কাজ করে যায়, কি 2 নম্বরই কাজ করে। এখন হাত দিয়া উঠাইলে পিচগুলা পাক্কা বড় বড় চাক্কা উঠে যান। এটা আপনার কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাঘাটটা একটু সুন্দর করে বানাই, গেলে আমরা ভবিষ্যৎটা বলা হয়। নাইলে আমরা এই রাস্তাটা কাজ করতে দিতাম না। আরকাটিপুর বাগান রাস্তা এটা তারা আমরা বহুত আগে কইছি যে স্টিপিট দেখাইবা লাগে, কন্ট্রাক্টর সাহেব কইছিল খালি স্টিপিট দেখাইমু কইতে কইতে আমার রাস্তার কাজ পুরা শেষ হয়ে আসছে। প্রায় 3 কিলোমিটার খাম, এখন আধা আছে 2 কিলোমিটার খাম শেষ হয়ে আসছে। স্টিপিটও দেখাই না, আর ফিস তো কইছে কত কইলাম দিগাইলাম কত রকম কথা কইছেন 1 ইঞ্চি ফিস হইব। 1 ইঞ্চি না, কোনো কোনো জায়গা 1/2 ইঞ্চিও আছে, কোনো জায়গাতে কয়ে মতলাম। আর আজকে 2 দিন হয়েছে না হবে রাস্তার কাজ করার, কিন্তু ফিস সারা উঠিয়ে শেষ হয়ে আসছে। আর পাথর তো মেটেলিং তো মারছে মোটামুটি, এখন তো ফিস তো এটা অটোমেটিক উঠিয়ে যাবে। আপনারা দেখান কিরকম উঠিয়ে যাবে, 2 দিন ঘন্টা ফিস করবার, আজকে 2 দিন হয়েছে ফিস করবার, ফিস সারা অটোমেটিক উঠিয়ে যাবে।